আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেকদিন যাবত ভাবছিলাম ঘূর্ণিতে সেই বিখ্যাত বিরিয়ানি খেতে যাব। তো আজকে যাওয়ার কথা ছিল আমার, দেলোয়ারের, মুনাইমের আর জিয়াল ভাই। তো মুনাইমকে 4টের পর থেকে ফোন করে পাচ্ছি না, সুইচ অফ বলছে। তো এখন দেখা যাক জিয়াল ভাইকে পাই কি। যদি জিয়াল ভাইকে পাই তাহলে নিয়ে যাবো। এই দেখো স্কুলে এসেছি, জিয়াল ভাই এখন স্কুলে থাকছে আর ও হচ্ছে দেখাশোনা করছে। স্কুলে এসেছি, তো ওকে পেলে আমরা তিনজন যাবো ভাবছি, আর না পেলে আমি আর দেলোয়ারই যাবো। তুমি কিছু বলবা নাকি? আসলে আহ, আল্লাহ যেটা চায় সেটা ভালোর জন্যই চায়। আমরা অনেকদিন যাবতই কন্ট্যাক্ট করছি, মানে শিডিউল করছি, একটা প্ল্যান করছি যে আমরা এই চারজন যাব একদিন ঘুরতে। ঘোরাও হবে, কিছু ভক্ষণ ভোজ করাও হবে। তো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে খাওয়া। তো কাল থেকে কথা হলো ফাইনাল যে আজকে যাওয়ার 4টের সময়। আজকে 4:22 পর্যন্ত মুনাইমকে ফোন করেছি, রিং হয়েছে কিন্তু কথা হয়নি। যদিও কিন্তু গোলামের সঙ্গে কথা আমার হয়েছে। সাথে কথা হয়েছে 3টে 9-এ। 3টে 9 ওকে ফোন করেছিলাম, ওকে বললাম যে 4টের সময় আমরা বেরিয়ে যাবো। ও বললো ঠিক আছে, তাহলে আমিও আসছি 4টের সময়। তো তাই বলে আর ফোনই পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন এখন ফোন করছি 4:22-এর পর থেকে আর মানে ফোন ঢুকছে না, ফোনটা সুইচ সুযোগ অফ। নেই। তো দেখা যাক, চলো। মুনাইমকে পাই কিনা। হ্যাঁ, এই দেখো জিয়াল ভাই চলে এসেছে। তো মুনাইম আসলো না, আমিও জিয়াল ভাই আর দিলাম তিনজনাই বেরিয়ে যাবো। আর ওখানে গিয়ে দেখাবো, ওখানে নাকি বিরিয়ানি খুব ভালো করে। 1 প্লেট বিরিয়ানি অনেকটা দেয়। তারপর যে মাংসের পিস সেগুলো বড় বড় থাকে, সেগুলো 2-3 পিস করে দেয়। তো চলো তোমাদেরকে দেখাবো। গাড়িতে এখন উঠবো। এই দেখো জিয়াল ভাই চলে এসেছে। জিয়াল ভাই, জেলার আর আমি। মুনাইম আসলো না। তো চলো যাই আস্তে আস্তে। দেখো আগে মাসওয়ালা করার পর মুডটাই নষ্ট হয়ে গেল। ও ঠিক আছে, হ্যাঁ। যেতে আমার অঙ্ক আমার ছিল না। আর ও বলতো যে আমি যেতে পারবো না বা যাবো না। সমস্যা আমার হ্যাঁ, তাহলে একটা শান্তি পাওয়া যায় তাহলে মানে। হ্যাঁ, তো মনে একটা শান্তি আছে বা স্বস্তি আছে। হ্যাঁ, রানা স্যার বললো যে আমার যাওয়া যাবে না। রানা স্যার বললো অন্য একদিন যাবো। সেরকম মনটা খারাপই হয়ে গেল গো। কি করার আছে বলো। এটা হচ্ছে আমাদের ভৈরব ব্রিজ। ভৈরব ব্রিজের কাজ চলছে। ডাম্পার দেখে যাবে মনে হয়। ওই জন্য এখন ভালো পড়ছে কি দেখো দেখি। না না, পার হয়ে গেছে। আছে। আমাদের এটা ভৈরব ব্রিজ, এই ভৈরব ব্রিজের কাজ চলছে ওই জন্য। ওই দিকেটা ভেঙেছে। ওইদিকে এই সামনেরটা, তাই না? চলো সামনের নাম্বারে বেঁধে দিয়েছে। সামনের বলে ওটা ভেঙে গেছে। ওটা বলতে এখানে কাজ চলছে, তো তাই ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। তাই উপরে একটা লোহার গেটের মতো করেছে। তো ওটা এই সামনে আছে, ওটা ভেঙে গিয়েছে বলছে। চলো তোমাকে দেখাবো আমি। দেখতে হবে। অনেক লোড ছিল, হয়তো গাড়িতে অনেক লোড ছিল আর অনেক উঁচু ছিল। ওই কারণে হয়তো ভেঙে গিয়েছে। আর ব্রিজ অনেক দুর্বল, তো অনেক দিনের ব্রিজ। অনেক দিনের ব্রিজ, দুর্বল ব্রিজ, সেই কারণে ব্রিজের কাজ চলছে। এবার যদি একইভাবে বন্ধ রেখে দেয় তাহলে যাতায়াত করা খুবই অসুবিধা। তাই এই দেখো দেখতে পাচ্ছ সামনে এটা ভেঙে গিয়েছে। এটা এখানে বেঁধে গিয়েছিল মনে হয়, বাধার পরে হয়তো ভেঙে গিয়েছে। এই দেখো হয়তো পড়ে আছে। এদিকে আর এইদিকে জায়গা দিয়ে দিতে, জায়গা দিয়ে দিতে, লোয়ারি লাগে জায়গা দিয়ে ভেঙে গেছে। ভোট দেওয়ার দিচ্ছে নামাতে, এরপরে আবার আসছে আবার। আমরা যাচ্ছি যেখানে, ওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে। তো ওখানে যেতে যাচ্ছি, শুধু ওই ভালো করে তাই বলি। এই দেখো দেখতে পাচ্ছ আমরা তিনজন যাচ্ছি। তিনজন যাচ্ছি বাইকে। ডিলার ড্রাইভিং করছে। গাড়ি তো ওরা করে উড়াচ্ছে গো। ডিলার দম তো বাতাসও বলছে খুব। তো চলো আস্তে আস্তে যাই, সাবধানে যেতে হবে। ডিলার তো হেলমেট পরে আছে আর আমার হেলমেট নাই। নাই বলতে আমি করিনি। চলো, দেখো রাস্তার কাজ চলছে। কি অবস্থা রাস্তার। রাস্তার একদম মানে শেষ। এইসব রাস্তাতে আমাদের মতো, যে আমাদের যে গাড়িগুলো আছে এগুলো তো ভালো চলবে না। এখানে অফ রোডিং যে বাইক গুলো আছে সেগুলো ভালো চলবে আমার মনে হয়, অফ রোডিং বাইক গুলো। আর যেতে যেতে প্রায় মাগরিবের টাইম হয়ে গেল। দেখো এইমাত্র আমরা পৌঁছে গেলাম এখানে।
সেই ঘূর্ণির বিখ্যাত বিরিয়ানি খেতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা গিয়ে। ভিড় দেখো, এখানে সব সময়তে ভিড়, যখন আসবা তখনই ভিড়। হ্যাঁ, আটটা তো বেশি হয়ে গেল, তার আগে ফিরে যায়। এখানে এসেছি, এবার দেখি কতটা বিরিয়ানি দেয়, কেমন বিরিয়ানি দেয়। হাত ধুয়ে বসে পড়েছি, এবার শুধু অপেক্ষা বিরিয়ানি নেওয়ার। দেখা যাক কতটা দেয়, শুনেছি অনেকটা বিরিয়ানি দেয়, তারপরে অনেকগুলো মাংস দেয়। দেখাবো চলো। অনেকদিন যাবৎ ভাবছি এখানে খাবো কিন্তু খাওয়া হয়ে ওঠে না। তো আল্লাহর অশেষ করুণায়, রহমতের দয়ায় আজকে দেখি এসে তো পৌঁছেছি, এখন দিতে হয় কিনা। হ্যাঁ, একটা বাচ্চা আছে ওঠে না। সত্যি অসাধারণ খেতে, আর খুব টেস্ট, খুব স্বাদ। দেলোয়ার, এখানে দেলোয়ার খেতে সুন্দর জোশ। অনেকটা পুরো খালি লোক প্লেট বিরিয়ানি খেতে গিয়ে নাস্তা পাবো। দেখো খুব কষ্ট খেলাম, এক প্লেট বিরিয়ানিতে অনেকগুলো রাইস দিয়েছে, আর মাংস 3 পিস, আর খেতে অসাধারণ, সত্যি খুব সুন্দর খেতে। তো চলো সামনে গিয়ে বালিঘাটে চা খাবো ভাবছি। চা খাওয়া দিলাম, ভিডিও আজকের মতো আবার পরে দেখা হবে ইনশাআল্লাহ।